দত্ত বাড়ির বিপক্ষে গিয়ে তরঙ্গ দত্তের সাথে হাত মিলালো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা প্রথম দিন থেকেই তরঙ্গ দত্তকে সন্দেহ করতে থাকে। পর্ণা ভাবে যে তরঙ্গ দত্ত লোকটি মোটেও ভালো নয়, তার চোখ মুখটা যেন কেমন, আর তার স্ত্রী কেন সারাক্ষণ মুখে ঢাকা দিয়ে রয়েছে, আমার দিকে মুখ দেখতে দিচ্ছে না কেন, নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। এরপর পর্ণা বাড়ির সবাইকে ডেকে পাঠায়। রুচিরা, চয়ন আর সৃজন, পিগলু সবাই থাকে। পর্ণা বলে, দেখছিস কেমন তরঙ্গ দত্ত লোকটা? তখন রুচিরা বলে, হ্যাঁ পর্ণা, আমিও দেখেছি। এরপর সৃজন বলে, আমাদের কি করা উচিত, আমাদের কি থানায় যাওয়া উচিত? তখন পর্ণা বলে, থানায় গিয়ে আমরা কি বলবো, থানাতে গেলে তো প্রমাণ দরকার, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। এরপর পর্ণা তরঙ্গ দত্তের পরিচয় জানার জন্য তাদের সাথে পরিচয় করতে যায়, কিন্তু তরঙ্গ দত্ত বলে যে আমাদের সাথে এত কথা বলুক কেউ আমরা চাই না, আপনারা শুধু আপনাদের কাজটাই করুন, আপনি এখন আসুন। এরপর পর্ণাকে তাদের ঘর থেকে বার করে দেয়। পর্ণা ভাবে যে এদের সাথে কিভাবে কথা বলা যায়, এরা তো কথা বলতেই চাইছে না। এরপরে তরঙ্গ দত্তের বউ বলে যে ওদের সাথে এরকম ব্যবহার করছো কেন, ওরা তো আমাদেরকে সন্দেহ করবে, আর যদি সব সত্যিটা জেনে যায় তাহলে আমাদেরকে পুলিশের হাতেও তুলে দিতে পারে, তুমি ওদের সাথে খারাপ ব্যবহার করো না। তরঙ্গ দত্ত বলে যে আমি ভাবছি যে খারাপ ব্যবহার করব না, কিন্তু হয়ে যাচ্ছে। এর পরের দিনে পর্ণা খাবার জন্য তরঙ্গ দত্ত আর তার স্ত্রীকে খাবার দিতে আসে। তখনই শুনতে পায় যে তরঙ্গ দত্তর স্ত্রী বলে যে আজকে যদি খাবার দিতে আসে ওদের সাথে খারাপ ব্যবহার করো না, না হলে ওরা আমাদের সত্যিটা ধরে ফেলবে। এই কথাটা শুনতে পেয়ে পর্ণা তার দিকে জিজ্ঞাসা করে যে কি সত্যির কথা বলছেন, আপনারা কোন সত্যি লুকোচ্ছেন? আপনার দিকে ঈশা পাঠিয়েছে নাকি আমাদের এখানে, আমাদের এই হোমস্টে বিজনেসটা দুর্নাম করার জন্য? তখনই তরঙ্গ দত্ত আর তার স্ত্রী চমকে যায়, বলে এটা কি বলছেন? তখন পর্ণা বলে, হ্যাঁ শুনতে পেয়েছি, আপনারা কিছু একটা আমাদের কাছ থেকে আড়াল করছেন, কি সেটা বলুন, না হলে আমি নিজে পুলিশ ডেকে আপনার দিকে পুলিশের হাতে তুলে দেব। তখন তরঙ্গ দত্তের স্ত্রী বলে, দিদি আমাদের সাথে এরকমটা করবেন না, বিশ্বাস করুন আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা বিপদে পড়ে এখানে থাকতে এসেছি, আমাদের দিকে পুলিশের হাতে তুলে দেবেন না। পর্ণা বলে যে বিপদ, কোন বিপদের কথা বলছেন, আপনারা কে বলুন তো, সত্যি করে বলুন, আপনারা স্বামী স্ত্রী তো? তখন তরঙ্গ দত্ত বলে যে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী, আমরা কালই বিয়ে করেছি, কিন্তু আমাদের বাড়ির লোকেরা মেনে নিচ্ছে না। পর্ণা বলে, কেন মেনে নিচ্ছে না কেন? তখন তরঙ্গ দত্ত জানায় যে তারা দুজন দু ধর্মীয় মানুষ, তার স্ত্রী হচ্ছে মুসলিম আর সে হিন্দু, সেই জন্য দু বাড়ির লোকই মেনে নিচ্ছে না। আর তরঙ্গ দত্তের স্ত্রীর বাবা একজন গুন্ডা, সে ওই এলাকার দাদা, সে যদি আমার দিকে ধরে ফেলে তাহলে আমাদেরকে কেটে কুচিয়ে ফেলবে। তখন পর্ণা বলে, তাহলে আপনারা এখন পুলিশের কাছে যাচ্ছেন না কেন? তখন তরঙ্গ দত্ত বলে যে ওদের সব উপর মহলের সাথে হাত, আমরা পুলিশের কাছে গেলেও পুলিশ আমার দিকে ধরিয়ে দেবে। এরপর পর্ণা বলে, ঠিক আছে আমি আপনাদের পাশে আছি, আপনাদের ক্ষতি কেউ করতে পারবে না। পর্ণাকে তখন তরঙ্গ দত্তের স্ত্রী জড়িয়ে ধরে, বলে দিদি আপনি আমাদেরকে বাঁচালেন। পর্ণা বলে, দিদি বলে ডেকেছো, আমি তো তোমার দিকে সব সময় সাহায্য করব। এরপর পর্ণা দত্ত বাড়ির সবাইকে এই কথাটা জানায়। বাড়ির সবাই ভয় পেয়ে যায়। বাড়ির সবাই বলে যে ওর দিকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বলো, না হলে হয়তো তারা খুঁজতে খুঁজতে এখানে আসবে, তারপর হয়তো আমাদের বড় কোনো ক্ষতি করবে। সৃজন বলে, হ্যাঁ বাড়ির লোক সবাই ঠিকই বলেছে পর্ণা, তুমি ওর দিকে চলে যেতে বলো। পর্ণা বলে, দুটো মানুষ বিপদে পড়ে আমাদের কাছে এসে থাকতে চেয়েছে আর আমরা তার দিকে তাড়িয়ে দেব, আমি এটা পারবো না, আমি কথা দিয়েছি ওর দিকে ওদের পাশে থাকবো। তখন ঠাম্মি বলে যে হ্যাঁ পর্ণা দিদিভাই ঠিকই বলেছে, দুটো মানুষ ভালোবেসে বিয়ে করেছে আর তারা বিপদে পড়েছে, তার দিকে সাহায্য করাটা আমাদের কর্তব্য। পর্ণা দিদিভাই ঠিকই করেছে, তরঙ্গ দত্ত আর তার স্ত্রী এখানেই থাকবে, কোথাও যাবে না। সো বন্ধুরা, পর্ণা যেটা করেছে সেটা কি ঠিক করেছে? দত্ত বাড়িতে কি আবার কোনো বিপদ আসতে চলেছে? আমার তো মনে হয় এরকমই কিছুটা গল্পটা হতে চলেছে। তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।